2012 সালে কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ আলী খান। এর আগে দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেন কারিনার সঙ্গে। বিয়ের পর 2 সন্তান তৈমুর ও জেহর জন্ম হয়। ক্যারিয়ার ও সংসার একসঙ্গে সামলে আসছিলেন কারিনা। তবে সম্প্রতি তাদের নিয়ে শুরু হয়েছে বিচ্ছেদের গুঞ্জন, তাও আবার পাকিস্তানি সাংবাদিকের সূত্র ধরে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পাকিস্তানি সাংবাদিক মুবাসের লুকমানের দাবি, সাইফ ও কারিনার দাম্পত্যে নাকি ক্রমেই জটিলতা বাড়ছে। তিনি জানান, এক ভারতীয় সূত্রেই এই তথ্য পেয়েছেন তিনি, যদিও কোনো সংবাদ মাধ্যম কিংবা নির্দিষ্ট কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি। মুবাসের আরো দাবি করেন, কারিনা নাকি সাইফকে হাতে নাতে ধরেন অন্য এক নারীর সঙ্গে, সেখান থেকেই দাম্পত্য সম্পর্কে চিড় ধরে। আগুনে ঘি ঢেলে লুকমান আরো দাবি করছেন যে সাইফ আলী খান কাতারের নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং স্থায়ীভাবে কাতারে চলে যাওয়ার পরিকল্পনা করছেন। তিনি বলেন, সাইফ দেশের বাইরে সম্ভবত আরো শান্তিপূর্ণ জীবনের আশায় বসবাস করতে আগ্রহী, তবে কারিনা কাপুর নাকি সেখানে যেতে রাজি নন। আর এই বিষয়টি দুজনের মধ্যে বড় ধরনের মতবিরোধের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর মাঝেই আরো বিস্ফোরক দাবি করেছেন পাক সাংবাদিক। তার ভাষ্যমতে, সাইফ আলী খানের উপর যে হামলা হয়েছিল তার নেপথ্যে নাকি কারিনা কাপুর জড়িত। 16 জানুয়ারি গভীর রাতে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় সাইফ যখন হাসপাতালে গিয়েছিলেন, কারিনা সঙ্গে যাননি। তাতে কারিনাকে নিয়ে নানা গুজব ছড়াতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলতে শুরু করেন, ওই রাতে কারিনা মদ্যপ ছিলেন, তাই তিনি হাসপাতালে যাননি। বিষয়টি নিয়ে বেশ জলঘোলা হয়। তবে সাইফ এ ধরনের অভিযোগে কোনো মন্তব্য করেননি। তবে এই দাবি পুরোপুরি ভিত্তিহীন বলেই মনে করছেন বলিউডের একাংশ। কিছুদিন আগেও জুটির বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, তবে সেটা ভুয়া প্রমাণ করে আবার একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। সাফিনা বিনতে নাসির, NAN টিভি নিউজ ডেস্ক।